কিছু কিছু এমন ঘটনাও আমরা পাই যে শুধুমাত্র একটা ঘটনার জন্য বা একটা ব্যক্তির জন্য তিনি একটা নেশনকে, তিনি একটা পুরো জাতিকে হিদায়াত দান করেছেন। পুরো একটা জাতি পথভ্রষ্ট জাতি ছিল, শুধু এক ব্যক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটা জাতির কে তিনি হিদায়াত দান করেছেন। এরকম অনেক ঘটনা আমরা পেয়ে যাই। সেরকম একটা ঘটনা আজকে আপনাদের শোনাবো। সূরা বুরুজে বর্ণিত কুতিল আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে কুণ্ডের অধিপতিরা। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বর্ণনা করেছেন সেই ঘটনা। মুফাসসিরিন কিরামগণ লিখছেন যে অনেক বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সম্ভবত যে এক বাদশা ছিল, সে মুশরিক বাদশা। তো সে রাজত্ব করত জাদুবিদ্যা দিয়ে। তার দরবারে একজন জাদুকর ছিল। তো সে যখন বয়স্ক হয়ে যায়, সে বাদশাকে বলে যে রাজামশাই, আমি তো এখন বিরুদ্ধ হয়েছি, আমার এই যে জ্ঞান, এই যে শিক্ষা, এই যে জাদুবিদ্যা, এটা তো আমার পরে কাউকে শেখাতে হবে। তো আপনি একটা বুদ্ধিমান একটা ছেলেকে আমাকে দিন, আমি তাকে আমার সমস্ত বিদ্যা শিখিয়ে দিব। তো রাজা সেই সময়কার সে খুব একটা সন্ধান করে একটা বুদ্ধিমান একটা ছেলেকে জোগাড় করে এবং তাকে সেই জাদুবিদ্যায় লাগিয়ে দেয় যে তুমি জাদু শিখবে। তো সেই ছেলে সেই জাদুকরের কাছে জাদু শিখতে আসে এবং জাদু শিখে। কিন্তু সে যে বাড়ি থেকে জাদুকরের কাছে আসে, এই পথিমধ্যে তার একটা দেখা হয় একজন সাধকের সঙ্গে, একজন পাদ্রীর সঙ্গে, যে আল্লাহর উপরে বিশ্বাস করে এবং পূর্বের কোনো আসমানি কিতাব অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যুগ হলে ইনজিলের প্রতি সে কি করে, সে বিশ্বাস রাখে। এবং সেই অনুপাতে তাই সে দেখে যে সে সাধক, সে মানে কোনো সময় ইবাদত করে, কোনো সময় জনগণের সামনে ভাষণ বক্তব্য রাখে। তো সেই ছেলে যখন জাদুকরের কাছে জাদু শিখতে আসে, তখন রাস্তার মাঝে সে দেখতে পায় যে সাধক কোনো সময় ইবাদত করছে, কোনো সময় জনগণের সম্বন্ধে কি করছে, জনগণের সামনে আল্লাহর সম্বন্ধে বলছে। এই ছেলেটাও কখনো কখনো দাঁড়িয়ে তার ইবাদত করা দেখে, তার বক্তব্য শুনে তার অন্তরে ভালো লাগে খুব। আল্লাহর কথা শুনতে তো ভালো সবাইকেই লাগে, তো সেই ছেলেটাকেও খুব ভালো লাগে। তো এই জন্য কি হয়, সে একবার জাদুঘরের কাছে মার খায়, একবার বাড়িতে মার খায়। জাদুঘরের কাছে মার খায় যে তুমি দেরি কেন করলে, বাড়িতে মার খায় তুমি কেন দেরি করলে। তো এইভাবে সে কি হয়, দুই দিকেই মার খায় এবং সে সাধকের কাছে বসতে শুরু করেছে। তো সাধকের কাছে এসে সেই কথা, তার যে অসুবিধা সেই কথাটা বলে যে আমি আপনার এখানে আপনার কথা শুনি, আপনার ইবাদত করা দেখি, এই কারণে আমি জাদু শিখতে যাই, জাদুকর আমাকে মারে দেরি হওয়ার জন্য, বাড়িতে যখন যায় বাড়িতেও আমাকে মারে দেরি হওয়ার জন্য। তো সেই সাধক একটা তিনি বুদ্ধি দিলেন, তিনি বললেন তুমি এক কাজ করবে, তুমি যখন জাদুকরের কাছে যাবে তখন তাকে বলবে দেরি হয়েছে কারণ বাড়ি থেকে আমার ছাড়তে লেট করেছে। বাড়ি যাবে তখন বলবে দেরি হয়েছে কারণ যে জাদুকর আমাকে ছাড়তে দেরি করেছে। এইভাবে তোমার আমার কাছে যাওয়ার সময় আসার সময় তোমার কিছু শিক্ষা হয়ে যাবে। তো সেই ছেলেটা সে সাধকের কাছে বসতে শুরু করে, জাদুও শিখে, কিন্তু এটাও বসতে বসে তার অন্তরে আল্লাহর জন্য কি আছে, মহব্বত চলে আসে এবং আল্লাহর প্রতি সে কি করে, ঈমান নিয়ে আসে। এবং হঠাৎ করে একদিন যাচ্ছে জাদু শিখতে, এমন সময় দেখছে রাস্তার মধ্যে একটা কোনো জন্তু, বিরাট দৈত্যকায় জন্তু দাঁড়িয়ে আছে। কি জন্তু সেটা বিষয় নাই, বিষয় হচ্ছে কোনো একটা জন্তু এবং মানুষের যাওয়া আসার পথ বন্ধ, মানুষের রাস্তায় ভয়ে কেউ যায় না। তো সেই ছেলেটা বলছে আজকে সুযোগ পেয়েছি, আজকে আমি পরীক্ষা করব যে সে সাধকের যে রব, যে আল্লাহ বলে, সে আল্লাহর সে সাধকের দিনটা বেশি আল্লাহর কাছে প্রিয় না জাদুকরের দিনটা বেশি প্রিয়। তো সে একটা পাথর হাতে নিয়েছে এবং বলছে ও আল্লাহ তাআলা, যদি জাদুকরের থেকে তোমার কাছে সাধকের দিনটা বেশি প্রিয় হয় এবং সাধকের ইবাদত তোমার কাছে বেশি গ্রহণযোগ্য হয়, তাহলে আমি এই ঢিল ছুঁড়ে মারলাম, বিসমিল্লাহ বলে ঢিল ছুঁড়ে মেরেছে, তাহলে তুমি এই প্রাণটাকে হত্যা করে দাও। তো বিসমিল্লাহ বলে ঢিল ছুঁড়ে মেরেছে এবং প্রাণীটা মারা গিয়েছে। তো তার অন্তরে আরো কঠিনভাবে মজবুত হয়ে গেল, ঈমান চলে আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্য এবং সাধকের দিনটাই হচ্ছে সত্য। ইতিমধ্যে এই খবর সাধক যখন শুনতে পেল যে এই খবর সাধক যখন শুনতে পেল, তখন সাধক তাকে ডেকে বলল আমার থেকে তুমি আজকে উত্তম, আমার থেকে তুমি উত্তম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রকমের পরীক্ষা করবেন তিনি, কিন্তু যে পরীক্ষায় তুমি পড়ো না কেন তুমি আমার নামটা কাউকে করবে না। তো তারপরে সেই জাদুকর মারা যায় এবং সে জাদুকরের জায়গায় এই ছেলেটা কাজ শুরু করে এবং অনেক দূর দারাজ থেকে লোক আসতে শুরু হয় এবং তার কাছে পরামর্শ নিতে আসে, তার কাছে কিছু ভালো করার জন্য আসে, অসুখ রোগ নিয়ে আসে। তো যে আসে সেই ছেলেটা তাকে বলে যে তোমার রোগ আমি ভালো করতে পারি, কিন্তু প্রথমে শর্ত হচ্ছে যে রোগ ভালো করা মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ঈমান নিয়ে এসো, আমি দোয়া করবো তোমার রোগ ভালো হয়ে যাবে।
এইভাবে আস্তে আস্তে যে আসে তাকে ইমানের দাওয়াত দেয় এবং সে ইসলাম কবুল করে, তার জন্য দোয়া করে এবং তার রোগ ভালো হয়ে যায়। তো এই খবর শুনে বাদশাহর এক অন্ধ মন্ত্রী, সেও তার চোখ ভালো করার জন্য অনেক উপঢৌকন নিয়ে সেই ছেলের কাছে আসে এবং বলে যে আমার চোখ দুটোকে তোমাকে ঠিক করে দিতে হবে। তো সেই ছেলে তার নিয়ম অনুযায়ী তাকেও ইসলামের দাওয়াত দেয় এবং সে বলে তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তার উপর ঈমান আনো এবং আমি তোমার দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখকে দৃষ্টি ফিরিয়ে দিবেন। সেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে এবং সেই যুবক দোয়া করে এবং তার চক্ষুর দৃষ্টি ফিরে পায়। তো সে যখন দেখতে পাচ্ছে সেই দৃষ্টি চোখ নিয়ে যখন সে বাদশার দরবারে গেল এবং সে পূর্বের কাজে যখন নিজেকে বহাল করতে চাইল, তখন বাদশাহ জিজ্ঞাসা করলো তুমি দৃষ্টি কিভাবে ফিরে পেলে? তখন সে বলল যে আমার রব আমাকে দৃষ্টি ফিরে দিয়েছে। তখন সে বাদশাহ বলল তোমার রব তা আমি, তাহলে আমি ফিরে দিয়েছি? তখন সে না, আপনি নয়, আমার রব হচ্ছেন আল্লাহ, যিনি আমার এবং আপনার দুজনের রব। তখন সে বলল যে আমি ছাড়াও তুমি অন্য কাউকে রব মনে করো? কারণ অবশ্যই আমি আল্লাহকে রব মনে করি, যিনি আসমান জমিন আমার আপনার এই সকলের রব যিনি। তখন বাদশাহ বলল এই কথা তোমাকে কে শিখিয়েছে? তখন বাদশাহ তাকে অনেক অত্যাচার শুরু করলো, মারধর শুরু করলো। মার সহ্য করতে না পেরে তখন সে কি করলো, সেই ছেলের নাম বলে দিল, ওই ছেলে আমাকে এটা শিখিয়েছে। তো ওই ছেলেকে নিয়ে আসা হলো এবং ছেলেকে প্রশ্ন করা হলো তুমিও কি তাই মনে করো যে রব অন্য কেউ আছে? তখন ছেলে বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রব আছে। তখন সেই ছেলেকেও অত্যাচার শুরু করা হলো যে বলো তোমাদেরকে শিক্ষা কে দিয়েছে? তখন ছেলে অত্যাচার সহ্য করতে না পেরে সে সাধকের নাম বলে দিল। সে সাধককে ধরে আনা হলো বাদশার দরবারে। বাদশাহ বলল তুমি ধর্মান্তরিত হও, তুমি আমাদের ধর্মে ফিরে এসো, নচেত তোমার অবস্থা খারাপ করে দেবো আমি। সে বলল আমি কোনোদিনই ধর্ম কি করব না, আমার ধর্ম আমি ছাড়বো না, তোমাকে রব বলে আমি মানি না, আমি এক আল্লাহকে মানি। তো সঙ্গে সঙ্গে করাত নিয়ে এসে সে সাধককে দুটুকরো করে দেওয়া হলো এবং বাদশার দরবারে সে যে অন্ধ মন্ত্রী ছিল সেই মন্ত্রীকে দুটুকরো করে দেওয়া হলো। এই ছেলেকে তখন বাদশাহ বলল তুমি যদি ফিরে না আসো তোমাকে অবস্থা এই হবে। ছেলে বলল আমিও ফিরে আসবো না। তখন বাদশাহ তাকে দুটুকরো না করে কিছু সৈন্য নিয়ে বলল একে পাহাড়ের উঁচুতে একদম চূড়ায় নিয়ে যাবে। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তাকে ওখানে বলবে যে ধর্মে ফিরে এসো, যে না ফিরে আসে তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। তো সৈন্যরা বাদশার কথা মতো তাকে নিয়ে গেল পাহাড়ের চূড়ায় এবং তাকে বলল তুমি ফিরে এসো আমাদের ধর্মে। তখন সে অস্বীকার করলো। তখন তারা কি করলো, তাকে ফেলতে চাইলো। তখন সেই ছেলেটা দোয়া করলো হে আল্লাহ তাআলা আপনি আমাকে এদের হাত থেকে রক্ষা করুন। তখন পাহাড় কেঁপে উঠলো এবং সকলে নিচে পড়ে গেল এবং সেই ছেলেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাঁচিয়ে দিলেন। সে আবার আনন্দ চিত্তে বাদশার দরবারে ফিরে আসলো। বাদশাহ দেখে তাজ্জুব। বাদশাহ বলল আমার সৈন্যরা কোথায়? সে বলল আপনার সৈন্যরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, নিয়ে গিয়েছেন, তাদেরকে শেষ করে দিয়েছেন। বাদশাহ প্রচন্ড রেগে গেল। বাদশাহ আবার নতুন কিছু সৈন্য ডাকলো এবং বললো একে নিয়ে যাও এবং সমুদ্রের মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে তাকে সমুদ্রের গভীর তলদেশে নিক্ষেপ করবে। তাকে যখন সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছে তখন আবার দোয়া করল আল্লাহ তাআলা আপনি এদের হাত থেকে আমাকে কোনো মতে রক্ষা করুন, বাঁচিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে আবার ঝড় উঠলো, তুফান উঠলো এবং সেই সমস্ত সৈন্যরা ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একে বাঁচিয়ে দিলেন তিনি। সে আবার বাদশার দরবারে হাসতে হাসতে চলে আসছে। বাদশাহ এবার রাগে গজগজ করছে, বলছে এটা কি ভাবে সম্ভব? তো সেই ছেলেটা বলল আপনি আমাকে যেভাবেই মারার চেষ্টা করুন আপনি পারবেন না, তবে আমার বলা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। তো বাদশাহ বলল কিভাবে বলো? তো ছেলেটা বলল আপনি অমুক দিনে ওই ময়দানে, বড় ময়দানে, ফাঁকা ময়দানে আপনার পুরো রাজ্যের মানুষকে আপনি দাওয়াত দিন, ডাকুন এবং একটা গাছ পুঁতে রাখবেন। সেই গাছ পুঁতে রাখার পরে আমাকে বেঁধে দিবেন এবং একটা তীর নিয়ে আপনি বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে আমার কপালে আপনি তীরটা ছুঁড়ে মারবেন এবং সেই তীরে আমি আক্রান্ত হয়ে আঘাত লেগে আমি ইন্তেকাল করব। তো বাদশাহ তার কথা মতো সমস্ত রাজ্যের ঢেড়া পিটিয়ে দিল এবং সমস্ত রাজ্যের প্রজারা সেই ময়দানে উপস্থিত। বাদশাহ তাকে গাছে বেঁধে একটা তীর নিয়ে এসে বলল বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। সে যখন সেই তীর লক্ষ্য করে তাকে মারল, তার কপালের কোনো এক পাশে তীর লাগলো। কেউ কেউ বলেছেন তার কপালের এই দিক থেকে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে গিয়েছে এবং সেই ছেলেটা সেখানে শাহাদাত বরণ করলো। এবং এটা দেখে সমস্ত সেই রাজ্যবাসী সকলে অকপটে স্বীকার করলো যে এই যে যুবক, এই যে ছেলে, এই ছেলের ধর্মই হচ্ছে মেন ধর্ম এবং আল্লাহ তাআলাই হচ্ছেন মেন রব। আমরা তার উপর ঈমান নিয়ে আসলাম। সকলে কালমা পড়ে মুসলমান হয়ে গেল।
তখন তারা চিন্তা করলো, হায় রে, আমরা তো এর ধর্মকে দাবিয়ে দেওয়ার জন্য, এই ধর্মকে শেষ করার জন্য একে শেষ করলাম, অথচ শেষ হলো ঠিকই, কিন্তু তার ধর্মকে একদম প্রচার করে দিয়ে চলে গেল। অনেক সময় দেখা যায় যে মরেও কি হয়, জিতা যায়। তো এই ছেলে নিজে মৃত্যুবরণ করলো, কিন্তু নিজে মৃত্যুবরণ করার পরেও সে ইসলামকে জিতিয়ে দিয়ে গেল, ইসলামকে একটা পুরো সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে গেল। তখন বাদশাহ প্রচুর রেগে গেল। বাদশাহ বলল, এক কাজ করো, রাস্তার মোড়ে মোড়ে তোমরা কূপ খনন করো, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় একটা জায়গা মাটি খুঁড়ো, এবং সেই কূপের মধ্যে তোমরা অনেক কাঠ জ্বালানি লোড করো এবং তাতে আগুন লাগিয়ে দাও। তাই করা হলো, এবং যারা বাদশাকে মানছে না, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে বললো, তোমরা ধর্মে ফিরে এসো, আমাদের ধর্মে, নচেত তোমাদেরকে সে আগুনে নিক্ষেপ করা হবে। তো তারা অস্বীকার করলো, এবং তারা তাদের ধৈর্যে অটল, তাদের ঈমান মজবুত, তারা বললো, আমরা কোনোদিন ফিরবো না। তাদের একে একে ধরে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। তো শেষ বেলায় এসছে তফসিরের যে একজন মা দুধের শিশুকে কোলে নিয়ে একটা অগ্নিকুণ্ডের দিকে মুখ চেয়ে দেখছে। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই শিশুর মুখে জবান দিয়েছেন এবং বলছেন, মা, আপনি চিন্তা করেন না, আপনি কি দেখছেন, আপনি ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ রব্বুল আলামিনের এই অগ্নিকুণ্ডের মধ্যে আমাদের শান্তি রেখেছেন, এর মধ্যেই তো জান্নাত। তো সেও ঝাঁপ দিল। তো একটা পুরো জাতিকে আল্লাহ রব্বুল আলামিন তিনি একটা ছেলের মাধ্যম দিয়ে তিনি হিদায়াত দান করেছিলেন। আজকে যে সমস্ত লোকেদেরকে সে অগ্নিকুণ্ডে ফেলা হলো, তারা কি হেরে গেল? তারা কি শেষ হয়ে গেল? না, তারা জিতলো, বরং তারাই সফলতা অর্জন করলো। আর বরং যারা তাদেরকে ফেলে হাসাহাসি করছিল, তাদেরকে ফেলে যারা আনন্দ চিত্তে মেতে উঠেছিল, তারাই ধ্বংস হলো। আল্লাহ তাআলা বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, তারাই ধ্বংস হবে। তারা আসলে ধ্বংস হয়নি, দুনিয়ার দৃষ্টিতে দেখতে গেলেও ধ্বংস হয়েছে, কিন্তু আল্লাহর কাছে তারা জান্নাতে মেহমান হয়ে চলে গিয়েছে। এজন্য আমাদেরও ধৈর্য, সবর, ঈমানকে মজবুত রাখতে হবে। আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ এখনো আসবে।